হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, কিভাবে আপনারা জাস্ট সিম্পল 5 EMA স্ট্র্যাটেজি ফলো করে এবং সাপোর্ট রেসিস্ট্যান্ট ফলো করে কিভাবে সিম্পলি আপনারা জাস্ট 10 to 15 মিনিটের মধ্যে কিন্তু আপনারা একটা প্রফিট মানে এখানে বুক করে নিছি। আমি জাস্ট সিম্পল একটা স্ট্র্যাটেজি ফলো করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে এখানে কিছু মার্ক করা আছে, যেটাকে বলা হচ্ছে সাপোর্ট জোন। তো এটা কিন্তু একটা দেখেন যে স্ট্রং একটা সাপোর্ট জোন। দেখেন যে দুইবার এর আগে কিন্তু এই জায়গাটায় এসে মার্কেট আবার উপরের দিকে গেছে। তো এখানে আমি যে চ্যাট প্যাটার্নটা ফলো করছি সেটা হচ্ছে 4 আওয়ার ক্যান্ডেল স্টিকে আমি এখানে আছি। দেন আমার হচ্ছে 5 EMA একটা এখানে কিন্তু লাগানো আছে, এবং আমার কি আছে আর 20 মুভিং অ্যাভারেজ এখানে লাগা আছে। তিনটা ইন্ডিকেটর, এখানে দুইটা ইন্ডিকেটর আমি এখানে ইউজ করছি। একটা হচ্ছে যে 5 EMA, আর একটা হচ্ছে যে 20 মুভিং অ্যাভারেজ। তো 5 EMA আপনাদের কিভাবে এটা সেট আপটা করে নেবেন সেটার একটা ভিডিও দেওয়া আছে। 5 EMA আমার একটা স্ট্র্যাটেজি আমার চ্যানেলে একটা স্ট্র্যাটেজির একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে 5 AM এ সেটিং করতে হয়। তো 5 AM এর এই সেটিংসটাতে এসে আপনারা 5 AM এ সেটিং করে নেবেন, অথবা মুভিং অ্যাভারেজটা আপাতত দরকার নাই, মুভিং অ্যাভারেজটা না হলেও চলবে। তো এখানে দেখেন যে ফার্স্ট অফ অল আমি কোন বিষয়টা দেখে এই ট্রেডটা নিয়েছি, সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটাকে দেখতে হবে যে এই মার্কেটটা কোথায় সাপোর্ট এবং কোথায় রেজিস্ট্যান্স জোন আছে। সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন এই দুটো আপনাকে আগে দেখতে হবে। তো এখানে আপনারা আগে বলে রাখুন যে গোল্ড যেটা আছে, যে গোল্ড কিন্তু খুব একটা ভলেটাইল কিন্তু একটা মার্কেট। যে গোল্ডে কিন্তু আপনি যদি ট্রেড করতে যান অবশ্যই আপনাকে আগে সতর্ক থাকতে হবে, এবং আপনার ব্যালেন্স কিন্তু মোটামুটি একটা ভালো ব্যালেন্স থাকতে হবে। অর্থাৎ 150-200 ডলার থাকলেও কিন্তু এটা হাই রিস্কি একটা ট্রেড হয়ে যায়, কারণ হচ্ছে যে গোল্ডে 400-500 ডলারের নিচে কেউ ট্রেড করে না। তো গোল্ডে ট্রেড করলেও আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে গোল্ডে ট্রেড করার জন্য আপনাকে 0.01 এর এর বেশি কিন্তু নিলেই এটা কিন্তু হাই রিস্কি, কারণ হচ্ছে যে মার্কেট এনি টাইম কিন্তু এটা আপ ডাউন যে কোনো দিকে যাইতে পারে, এবং আপনার কিন্তু বড় ধরনের একটা লস করে দিতে পারে এই মার্কেট। তো গোল্ডে ট্রেড করতে গেলে অবশ্যই কনফার্মেশন 100% না হওয়া পর্যন্ত আপনারা ট্রেড দেবেন না। কনফার্মেশন হলে তখনই ট্রেড নেবেন, এবং কিছু প্রফিট আসলেই কিন্তু এটা ক্লোজ করাই বেটার। কারণ হচ্ছে যে এই মার্কেটটা অনেকটাই, এই যে গোল্ড যে মার্কেটটা আছে সেটা কিন্তু অনেকটাই ভলেটাইল মার্কেট। যে গোল্ড, বিটিসি এগুলো কিন্তু অনেকটা ভলেটাইল মার্কেট, কখন কোন দিকে যাবে কেউ বলতে পারে না। তো মার্কেট আছে যে ফরেক্স মার্কেটে এরকম। তো আপনারা তারপরেও আমরা হচ্ছে কোনো বিশেষ কোনো ইন্ডিকেটর বা কোনো সাপোর্ট রেজিস্ট্যান্ট এগুলা দেখার পরেই কিন্তু আমরা কনফার্মেশন হই। তো এখানে আমার কনফার্মেশন যেটা সেটা হচ্ছে 5 PM আমাকে কনফার্মেশন দিছি। দেখেন যে 5 PM এর যে ক্যান্ডেলটা, যে গ্রিন ক্যান্ডেলটা, এটা কিন্তু 5 PM টাচ করে নাই। তো এইটা আমার কনফার্মেশন এক। দেন হচ্ছে যে এইখানে আরেকটা কনফার্মেশন আছে যে এই যে দুই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই জায়গায় একটা সাপোর্ট জোন, এই জায়গায় আর একটা কিন্তু সাপোর্ট জোন। তো এখানে দুইবার কিন্তু এই জায়গাটায় সাপোর্ট নেওয়ার ফলে কিন্তু মার্কেটটা কিন্তু দেখেন যে এই জায়গাটায় থার্ড টাইমেও আসার পর কিন্তু মার্কেট এই জায়গার নিচে কিন্তু যায় নাই, এই জায়গাতেই কিন্তু এসে সাপোর্ট নিছে। তো এই জায়গাতেই সাপোর্ট নেওয়ার ফলেই কিন্তু মার্কেট আবারও সেম জায়গাতেই কিন্তু এখান থেকে উপরের দিকে ওঠা শুরু করছে। তো যার কারণে এখানে ডাবল কনফার্মেশন হওয়ার পরেই কিন্তু আমি ট্রেডটা এন্ট্রি করছি। দেন কিন্তু আমার একটা ভালো ধরনের প্রফিট চলে আসছে। এইভাবেই কিন্তু আপনারা চাইলে এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারেন। মার্কেটে সময় দিতে হবে, মার্কেটে অনেক কিছু শিখতে হবে। এখানে সাপোর্ট জোন বিধায় কিন্তু এখানে থার্ড টাইমে যে সাপোর্টটা নিছে এই সাপোর্টটাতে কিন্তু আমি এন্ট্রি নিছি, এবং এখানে দেখেন যে রেজিস্ট্যান্স জোনটাও কিন্তু একটু কাছাকাছি। তো আমি 50% আসার কারণে, 50% আসাতেই আমি এটা কিন্তু স্টপ করে দিছি। তো মার্কেটটা হোল্ড করলে মোটামুটি আরো ভালো প্রফিট হইতো, বাট অতটা প্যাশন বা অতটা সময় হয়তো বা আমি দিতে পারবো না, যার কারণে আমি ট্রেডটা ক্লোজ করে দিচ্ছি। কারণ মার্কেট এনি টাইম কিন্তু এটা ফল ডাউনও করতে পারে, যেহেতু গোল্ড মার্কেটে কিন্তু এরকমই ফল ডাউন, এবং মনে করেন যে উপরে নিচে সবসময় ওঠানামা করে। ভলেটাইল অনেক, মার্কেটটা অনেক ভলেটাইল। তো যার কারণে এখান থেকে আপনি যখন কোন ট্রেড এন্ট্রি নেবেন অবশ্যই আপনাকে মার্কেটের সাথে সবসময় স্ক্রিনের সাথে থাকতে হবে। কারণ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না আপনার একটু প্রফিট আসে, এখানে কিছুক্ষণ প্রফিট আসবে, দেন আবার কিন্তু মার্কেট সেম সাডেনলি কিন্তু ডাউন হয়ে যায়।
তো সেক্ষেত্রে আপনাদের 5 ইএমএ এবং সাপোর্ট রেজিস্ট্যান্ট ফলো করে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারেন। এই ছিল বিষয়। তো ভিডিওটা অবশ্যই আশা করি যে আপনাদের হেল্পফুল হবে এবং মোটিভেটেড হবেন যে ভালো একটা প্রফিট এখান থেকে কিন্তু গেইন করা সম্ভব যদি আপনি প্রপারলি এই সেক্টরটাতে ভালো করে শেখেন, জানেন, বোঝেন, দেন কিন্তু আপনি যদি ট্রেড করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন এবং প্রফেশনালি এই সেক্টরটাকে আপনারা কিন্তু নিতে পারেন। তো যার কারণে আমি বলবো যে মার্কেট যদি বলেন যে স্টক মার্কেট বা ফরেক্স মার্কেটে মানুষ খুব কম সংখ্যক মানুষই এখান থেকে ভালো প্রফিট করতে পারে, বাট হ্যাঁ এই কথাটাও সত্যি, কিন্তু আপনি যদি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে এখানে লেগে থাকেন অবশ্যই আপনার একটা আহ ভবিষ্যতে আগামী দিনগুলোতে আপনার একটা ভালো প্রফিট করতে পারবেন এবং ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন। তো এইটা কনফিডেন্স, আর আসলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন। আমি এরকম মোটিভেটেড ভিডিও এবং ফরেক্স রিলেটেড যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে আমি কন্টিনিউ দিয়ে থাকি। তো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল নোটিফিকেশন দিয়ে রাখতে পারেন যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এবং ইনফরমেটিভ ভিডিওগুলো আপনি অবশ্যই যদি দেখেন তাহলে আপনার অবশ্যই ভালো একটা এই যে এখান থেকে নলেজ গেইন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।